4টের দিকে। তারপর কিছু খেয়ে আবার শুয়ে পড়লাম। গাইস, তোমরা দেখছো স্পায়ার্ড ইনসানে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে আমি ব্লগ বানাচ্ছি। আর মা বাবা আর আমাকে আমাদের দেশ হচ্ছে সুন্দরবন। তো ওখানে জনগণনার জন্যে আমাদের ডাকা হয়েছে ওকে। ওখান থেকে। তো কাল হচ্ছে গিয়ে আমার সোমবার, তো স্কুল যেতে পারবো না, ওখানে যেতে হবে। আর এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ, দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আশা করি ভালো লাগবে। আমি আর মা মলে গেছিলাম কেনাকাটা করতে কিছু, আর একটু আগে এলাম। এসে খেয়ে দিয়ে এই যে তো ব্লগটাই বানাচ্ছি। এখন বাজে 11:30 প্রায়। তো গাইজ, দেখলে প্রায় 11:30 বাজে এখন ঘুমিয়ে পড়বো। তো গাইজ, চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। আমার জন্মদিনে যেই গিফটটা গিফট করে, এই মাইকটা আমার ফোনে হচ্ছে গিয়ে টাইপ বি, আর এই মাইকটা হচ্ছে গিয়ে টাইপ সিতে ঢোকে, মানে টাইপ সি ফোনে যেমন স্যামসাং, আর আমার টাইপ বি যেমন ভিভো। তো এই ভিভো ফোনগুলোতে এই এইগুলো এই ট্রান্সফরমারগুলো এইগুলো লাগাতে হয়। তো গাইজ, এই ট্রান্সফরমারটা এইটা আমার 100 টাকা পড়লো। বলছিল দোকানদার যে 120 টাকা দাম, আর 100 টাকা নিল। তো গাইস, কমেন্টে জানিও লাভ হলো না ক্ষতি। আর তো চলো। তো মা আসলে আমি ভিডিও বানাতে পারতাম যেমন এখন। আর আমি আমার কাছে থাকতো, তাও ভিডিও বানাতে পারতাম না, কারণ এই মাইকটা তো ওটা সেটিং করা যেতে পারবে না, কারণ এটা লাগতো। তো এটা চলে এসে এবার থেকে আমি আমার ফোনে ভালো করে ভিডিও বানাতে পারবো। তো গাইস, চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আবার, কারণ কালকে আমরা যাব গ্রামে। সবাইকে গুড মর্নিং। সবাই বেরিয়ে গেছি। এখন বাজে 6টা মতো, 6টা বাজতে যায়। 6টা 40-এর ট্রেন, 40 মিনিট আগে আমরা যাচ্ছি। আর বালিগঞ্জ থেকে ক্যানিং যেতে 1 ঘন্টা লাগে। তারপর আমরা ক্যানিং থেকে আবার গোসবা যাব, গদখালি। তারপর আবার বোট ধরবো। তারপর আবার ওই বোট ধরে ওপারে যাব। তো গাইস, ব্লগটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। আমি বেরিয়ে গেছি গ্রামের উদ্দেশ্যে। আমরা এবার যাচ্ছি স্টেশন। এখন বাজে পুরো 6টা। আর এই যে মা বাবা যাচ্ছে, আর রাস্তায় ঝাড় দিচ্ছে এই যে। আর রাস্তায় এখন কেউই নেই, পুরো ফাঁকা। দেখতে পাচ্ছি পুকুরটা পরিষ্কার করা হয়েছে, চারিদিকে কত নোংরা ফেলা। এই পুকুরটা পুরো নোংরায় ভরা ছিল। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি, আর এটা বালিগঞ্জ স্টেশন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমরা ক্যানিংয়ে চলে এসেছি এবং ম্যাজিক গাড়িতে উঠে গেছি। আর এরা অনেক বৃষ্টি হচ্ছিল একটু পরে, তাও এরা ছাড়ছিল না। সবাই বলছিল ড্রাইভারকে ছাড়ো ছাড়ো বলে। আর এইটা হচ্ছে ক্যানিং নদী। দুখানা নদীর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে, এটা প্রথম নদী। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে ভবিষ্যতের ট্রেন লাইন হবে। এখনো তো সব এটা হয়েছে, দেখি কি হয়, নতুন সরকার এসে কি করে দেখি। আর আপাতত ব্রিজে। আর এই ক্যানিং নদীর বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই সবুজ হরিয়ালি, এটা কেন হয়েছে, কারণ মাঝখানে পুরো নদীটাই ছিল, কিন্তু মাঝখানে চর পড়ে 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 কত বড় একটা জঙ্গলে পরিণত হয়েছে, দুপাশে নদী হয়ে গেছে। আগে এটা পুরো একটা গোটা নদী ছিল, মাঝখানে শুধু অল্প চর পড়েছিল। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ আমরা 2 নম্বর নদীতে চলে এসেছি। এটার নাম হচ্ছে বাসন্তী নদী। এখান থেকেই সব ট্যুর শুরু হয়। ওই ডান দিকে দেখতে পাচ্ছ সব লঞ্চ দাঁড়িয়ে আছে ওইখান থেকে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি ম্যাজিক গাড়ি থেকে নেবে বোটে উঠে পড়েছি। আর বাইরে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখতে পাচ্ছ মেঘের গাড়ি, হঠাৎ বৃষ্টি আসতে পারে খুব জোরে। আর খুব জোরে বৃষ্টি এসেও ছিল পরে, জল পুরো। হ্যালো। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ আমি বোট থেকে নেমে গেছি, আর ওইখানেই সব লঞ্চ আসে গোসাবা ট্যুরে।
আর আমার বাড়িটা যেখানে, ওইখানে হেভেন সাইডের একটা বাড়ি আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল কয়েকদিনের জন্য। ওইখানে সব ট্যুর ফুর করতে আসে, এইখানেই আসে। এই ফেরিঘাট থেকে ওঠে, তারপরে ওইদিকে যায়। আর এইখানে দেখছো অপূর্ব একটা দৃশ্য। এই দৃশ্য কে না দেখতে চায়। আর সবাই ইলিশ মাছের লোভে এখানে আসে। হ্যালো। তো গাইস, এখানে আমাদের যা যা যাবতীয় কাজ ছিল সব আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা বোটে উঠে সোজা যাব নিজের বাড়ি। সব কাজ হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি, অনেক ভালো লাগলো। সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি। আগে নৌকা করে এলাম, তারপর হচ্ছে গিয়ে বাসে উঠে গেলাম। এবার সোজা ক্যানিংয়ে নামবো, তারপর আবার ট্রেনে করে আবার চলে যাবো। তো গাইস, বাসটা অনেক ফাঁকা পেয়েছি আজকের। বাসটা নর্মালি ফাঁকা থাকে না, কিন্তু আজকে ফাঁকা পেয়েছি আমরা। আর এই যাত্রী উঠছে, এই যে। তো গাইস, সব লিখতে হবে, তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আবার বাস ছেড়ে দিয়েছে। হচ্ছে বাসটা পুরো ফাঁকা, পুরো পুরো কয়েকজন ছেড়ে পুরো ফাঁকা মনে হচ্ছে। আমি এখানে একলা বসে আছি। তো গাইস, এই স্টেশনটা দেখো পুরো মানে খালি, পুরো কেউই আসে না। তাহলে স্টেশনটা কেন বানিয়েছে কে জানে। পুরো খালি, একটা লোক নেই, আর এখানে ট্রেনও দাঁড়ায়নি। স্টেশনটা বানানোর কারণটা কেন কে জানে, কি ছিল স্টেশন বানিয়ে দিয়েছে। বাসের পর ট্রেনে চেপে তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে কিছু খেয়ে তারপর চান করে বাড়ি এসে 5টা না 4:30টার দিকে। তারপর কিছু খেয়ে আবার শুয়ে পড়লাম। এই যে 8টার দিকে উঠেছি, শুয়েছিলাম ওই 6:45টার দিকে এরকম। তারপর 8টার দিকে উঠে এই যে বসে আছি। 8টার দিকে উঠে ওই টিভি দেখছিলাম, একটু আগে এলাম। আর এখন বাজে পুরো 9টা। পারলাম যে আমি যখন মানে দেশে গেছিলাম আজ, তার আগের দিন আমি একটা ভিডিও দেখেছিলাম একটা কাকুর। তো আমি সার্চ করেছিলাম যে কিভাবে রাস্তাঘাটে ব্লগ করতে হয়, কী করে বলতে হয়। তো ওটা আমি দেখেছিলাম, হেভি মোটিভেট হয়েছিলাম। তারপর আমি যখন মানে রাস্তায় বেরিয়ে ব্লগটা করার চেষ্টা করছিলাম, কী লজ্জা আমার, মানে এত ভয় লাগছে কি বলবো। মানে কোনো দিন তো রাস্তায় ব্লগ করিনি, মানে এত লজ্জা লাগছে কি বলবো। তো গাইস, আস্তে আস্তে হবে। রাস্তাঘাটে অত মানে দেখাতে পারিনি, ক্ষমা চাইছি ওটার জন্যে। আর একটুখানি ক্লিপ বাসে দেখেছিলাম, কারণ বাসে অনেক কম সংখ্যায় লোক ছিল, কয়েকটাই লোক ছিল, তাই জন্য আমি তখন ব্লগ করছিলাম, তাই জন্যে ক্ষমা চাই। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি ভালো লেগেছে হয়তো। আমি আরও চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো গাইস, টাটা। পরের বারে কী ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? টাটা।